আর শুনিয়েন না ভাই, চাঁদা দুইবার দাবি করছে, লিটনে, রিফনে, রুবেলে 2 লাখ 4 লাখ। আরে ভাই জান গে না রে ভাই, জান গে। আপনি গ্যারান্টি দিতে পারবেন বিচার পাবে? দাঁড়ান, আপনি গ্যারান্টি দিতে পারবেন যে বিচারটা পাবে? কেন বলেন। আপনারা অবিশ্বাস করছেন? না, অবিশ্বাস আমাদের অবিশ্বাস হয়ে গেছে। টাকায় বিচার চলে, এক আল্লাহ আমাদের বিচার বিচার করবে। হয় না। এক আল্লাহ আমরা গরিব তো, আমাদের বিচার হয় না। আমরা গরিব, আমরা ডেলি আনি ডেলি খাই, আমাদের বিচার হয় না। আমরা কেউ চাঁদা দিতে পারি না, এই জন্য আমাকে বিচার হয় না, বুঝছো? লাগবে তাহলে না, কি আপনারা বিচারও চাইবেন না আসলে? জান গে ভাই, জান আল্লাহ গে। বিচার করবে। চট্টগ্রামের আকবরশাহ থানা এলাকায় রাকিব নামে এক যুবকের মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ উঠেছে, স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তি তাকে বাসা থেকে তুলে নিয়ে বেধড়ক মারধর করেন এবং চাঁদা দাবি করেন। মারধরের পর পুলিশে সুপর্দ করা হলে কারাগারে অসুস্থ হয়ে পড়েন রাকিব। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বলছে রাকিব এদিকে আয়। এরকম এরকম তুই মোবাইল নিছিলি? ক না মামা আমি নিই নাই। মোবাইল কোন দিন চুরি হয়েছে? আরে 2 সপ্তাহ আগে। কম আমার 2 সপ্তাহ আগে যদি চুরি হয় তাহলে আপনি আমার 2 সপ্তাহ আগে টোকান নাই কেন? খুঁজেন নাই কেন 2 সপ্তাহ আগে? এখন কেন আসছেন? তুই আমার লাগাই। আচ্ছা ঠিক আছে, আমি আপনার সাথে যাবো, চলেন। অফিসে গেছে, পরে আমার বাপও গেছে পিছে পিছে। আমার বাপে যখন পিছে পিছে গেছে, পরে আমার বাপেরে আর আমার ভাইরে অফিসে আটকে রাখছে। আমার বাপেরে মারছে, ওরা আমার বাপেরে মারছে। আমার বাপেরে মারার পর আমার ভাইরে মারছে। মারার পরে মানে স্বীকার করতো মানে তুই নিছ তো এটা স্বীকার কর। হ্যাঁ, তুই স্বীকার না করলে তোরে এখন বড় ধরনের মামলা দিব। রাকিবের পরিবারের বরাতে জানা যায়, 16 অক্টোবর রাত 9টার দিকে স্থানীয় একটি গোষ্ঠী তাকে তার বাসা থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এরপর রাত 2টা পর্যন্ত তাকে নির্মমভাবে মারধর করা হয়। পরে কি করছে? আমি স্বীকার কেমনে করবো? আমি তো ধরি নাই, আমি ছিলাম, আমি চলে আসছি। পরে কি করছে? ওরা পুলিশেরা কল দিছে, মারধর করে পুলিশেরা কল দি, পুলিশেরা তো উঠাই দিছে। মারধরের পর অভিযুক্তরা রাকিবের মাকে ফোন করে চাঁদা দাবি করে। চাঁদার টাকা না পেয়ে তারা রাকিবকে পুলিশে সুপর্দ করে। চাঁদা দাবি করছে আমার কে লিটন, শিফন, রুবেল, সবাই বিএনপির নেতা। ওর ঘরে বড়ারা উসকে, ওরা ছোট ছোট পোলা পানি ধরি এখানে থাকতে হলে চাঁদা দিতে হবে। এখানে বই নগদ তো ভাই, আপনারা আরো বেশি ডিস্টার্ব করছেন ভাই, জানবেন না মাপসাই, দয়া করে প্লিজ মাপসাই ভাই, আপনি আসুন ভাই। পরদিনই রাকিবকে কারাগারে পাঠানো হয়। কারাগারে অবস্থানকালে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মুমূর্ষু অবস্থায় ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় 21 অক্টোবর মঙ্গলবার